তোকে এই শেখালাম বলতো? আরে যাবে রে, থাম না। চল গৌরী, লে যাব তোকে মোর গাঁও। साला तोर घर वाली के ले जाना। মা বাগানে গেছে, এক্ষুনি চলে আসবে। বাগানে গেছে? দেখ কোন নাগরের সাথে দেখা করতে গেছে। তোমাকে নিয়ে, তোমাকে নিয়ে। আয় ফুলি, ওই ফুলি মাগে, ওই ফুলি মাগে, 100 টাকা দে তো। আর যদি ছোকরার সাথে মিশেছিস, হ্যাঁ এই এই তুই তুই এখানে কি করছিস? আসল কথা হচ্ছে নিজেকে যোগ্য করে তোলা, যোগ্যতা অর্জন করতে হবে। ও আচ্ছা, তো মিনিমাম তোমার মেয়েদেরকে বিয়ে পাসটা করাও। साला जानवर। চল তুই এখন চল, ছাড় ছাড়। চল। বুঝতে পারি তোদেরকে আমি কখনো ভুলতে পারবো না। ভেবে দেখো, আমি তো একরকম সমাজ সেবা করলাম, কারণ তোমার মতো গাইয়া গরিব একজন আমার মতো ছেলেকে পাচ্ছ, তার মধ্যে তোমার আবার চোখের সমস্যা রয়েছে। শুধু শুধু দুমুঠো খাওয়ার জন্য আমি বাদলা চৌধুরীর হাত ধরে নিয়েছি। অন্ধকারে মিষ্টি মিষ্টি হচ্ছে। হ্যাঁ রজনীদি, রজনীদি। দিদি, অনেক দিন পর তোর হাতের মুড়ি মাখা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে না হেভি লাগছে মাইরি। তাই বুঝি এতদিন পর দিদিকে মনে পড়েছে? না না, তা কি করে হয়? আরে না দিদি, জানো না ওর কি সময় আছে নাকি? বাড়িতে হাঁস, মুরগি, ছাগল, আরে সারাদিন তো জমি জমা নিয়েই ব্যস্ত থাকে। আমি সাধলাম তোমাদের সঙ্গে একটু দেখা করতে যাই, তাই তো এলো। কি বলছে ভাই? না না দিদি, তা নয়, তুই তো জানিস এগুলো নিয়ে আমাদের থাকতে হয়, এছাড়া কিছু আছে আমাদের? দিদি আমি দিচ্ছি, আমি আচ্ছা, দিচ্ছি। তাই বলে কি দিদিকে ভুলে যেতে আছে ভাই? না না না। আচ্ছা দিদি, ভাগ্নিরা ভাগ্নিরা কি স্কুলে গেছে? হ্যাঁ, ওরা তো স্কুলে গেছে। দেখিস একদিন না ওরা ঠিক নিজের পায়ে দাঁড়াবে, আমাদের সকলের মুখ উজ্জ্বল করবে। তাই যেন হয় ভাই। আমি দিনরাত ভগবানের কাছে প্রার্থনা করছি ওরা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। দাঁড়াবে, দাঁড়াবে দাঁড়াবে দিদি, দেখো ঠিক দাঁড়াবে, অবশ্যই দেখিস? দাঁড়াবে। তাই যেন হয়। কি যাবো, কেমন আছেন?
আচ্ছা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গ্রামের একজন মহিলা খুন হয়ে গেছে। নাম তার রজনীগন্ধা দেবী, এবং সে নিজের বাড়িতেই খুন হয়ে গেছে। এবং কে বা কারা খুন করেছে তার একটা তদন্ত চলছে, এবং এই কারণে এই এলাকার মানুষ প্রচন্ড উদ্বিগ্ন। এই এলাকাটাকে ঘিরে রাখা হয়েছে, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই মুহূর্তে এই এলাকার মানুষের একটাই দাবি, এবং যত তাড়াতাড়ি সম্ভব দোষীকে শনাক্ত করা হোক এবং তার জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। এবং এই ব্যাপারে এই এলাকার একজন বাসিন্দা গৌরী দেবী, হ্যাঁ, আমি তাকে জিজ্ঞেস করছি যে এই ব্যাপারে তার কি বক্তব্য। কাল রাত 9:30 নাগাদ হবে। আমি সবেমাত্র আমার দোকানটা বন্ধ করে ভাবলাম একটু রজনীদির সাথে দেখা করে যাই, কিছু কথা ছিল। তারপর আপনি কি দেখলেন? তারপর আমি দেখলাম রজনীদির ঘরের দরজাটা খোলা। তখনই আমার মনের মধ্যে একটু সন্দেহ হলো। আমি রজনীদি করে ডাকতে ডাকতে ঘরে গিয়ে দেখি রজনীদি মরে পড়ে আছে। তাহলে কি মনে হচ্ছে যে এটা আপনার খুন? যে বা যারা খুন করেছে তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই এলাকায় যে মানুষগুলো আজকে দাঁড়িয়ে আছে, আজকে একটা সাংঘাতিক পরিস্থিতি তৈরি হয়েছে। মানুষ আজকে প্রচন্ড ক্ষুব্ধ যে এই এলাকায় একজন মহিলা খুন হয়ে গেল। অফিসার ইনচার্জ লাবণী সরকার। আকাশদেব, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। এখানকার আপডেট কি? কাল রাত্রে একটা খুন হয়েছে বলে আমাদের প্রাথমিক অনুমান। এখানে আমাদের সামনে উপস্থিত হয়েছেন এই এলাকার একজন জনপ্রতিনিধি রজনীগন্ধা। সে আর আমাদের মধ্যে নেই, আমাদের ছেড়ে চলে গেছে। তাকে খুন করা হয়েছে। বিরোধী গোষ্ঠীর যারা, তারাই তাদের খুন করেছে। আমি বলবো এটা আত্মহত্যা নয়, এটা খুন। আমরা খোঁজ নিয়ে যতদূর জেনেছি বিষয়টা প্রেম ঘটিত হতে পারে। কিছু এভিডেন্স আমরা হাতে পেয়েছি, এবার বাকিটা। ওকে, লেটস গো টু দ্য ক্রাইম সিন। এর পূর্ণ তদন্ত চাই। আমরা চাই এর পূর্ণ তদন্ত হয়ে আসল দোষীদের শাস্তি হোক। এবার আমরা যাচ্ছি, এখানে আরেকজন জনপ্রতিনিধি উপস্থিত আছেন বিরোধী দলের, সত্যবাবু। আচ্ছা সত্যবাবু, এখানে যে অবনীবাবু জনপ্রতিনিধি আছেন, উনি বলছেন এটা খুন। এই ব্যাপারে আপনার কি বক্তব্য? এটা অবনীবাবু দলের লোকের গাফিলতির কারণে এই খুনটা হয়েছে। আমি আমার দলের সদস্যরা এর শাস্তি চাইছি। এরপরে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আজ থেকে এই গ্রামের নাম রজনীগন্ধা গ্রাম হোক। আসুন ম্যাডাম। হ্যাঁ বাসুদেব বাবু। হ্যাঁ স্যার। ঘরের লাইটগুলো দিন তো। হ্যাঁ। সুইচ অন করুন। গ্লাভসগুলো দিন। এই নিন স্যার। থ্যাংক ইউ। নিন ম্যাম। আমারটা দিন। স্যার লবঙ্গ। ম্যাডাম। না না না, I think got it. Packet please. এই যে স্যার। দিন স্যার। নিন। দিন স্যার। লাবণী ম্যাডাম, আপাতত কিছু এভিডেন্স পাওয়া গেছে। ইমিডিয়েটলি সেটিকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিন এবং খুব তাড়াতাড়ি হ্যাঁ রেজাল্টটা নিন। আর এরপর আমরা পরের স্টেপটা নেব। হ্যাঁ চলুন স্যার, চলুন স্যার। চলুন। সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই মুহূর্তে এই এলাকার মানুষের একটাই দাবি। এই দিদি শোন না, শোন না। বল। বলছিলাম কোন ফোন নিলে ভালো হয় বল তো। ফোন? হ্যাঁ ফোন। টাকা আছে যে ফোন নিবি? আরে স্কুল থেকে টাকা দেবে তো ফোন নেওয়ার জন্য। কি? স্কুল থেকে টাকা দেবে? হ্যাঁ। আচ্ছা কত টাকা দিবে? কত দিবে সেটা তো জানি না, কিন্তু ফোন নেওয়ার জন্য দিচ্ছে তো ভালোই দিবে। বাহ, তাহলে আমরা আজকে এখন পড়ে নি। পড়ে বল বল। আমরা এখন পড়ে নি। কে কে আছে ওখানে? কে? এই চল তো।
কে কে? আরে জামাইবাবু তো, এসো এসো, ঘরে এসো। বলো কেমন আছো? ওর তাড়াতাড়ি বসার একটা জায়গা দে। পাখাটা কই? পাখাটা, এই পাখাটা আন। কেমন আছো জামাইবাবু? বাপরে, কতদিন পর দেখলাম। আচ্ছা দিদিকে কেন নিয়ে আসলে না? কতদিন দেখিনি বলো তো, একা আসলে। দিদি কেমন আছে জামাইবাবু? কি হলো, কিছু বলবে তো? আরে লজ্জা পেও না জামাইবাবু। জামাইবাবু কিছু হয়েছে? জামাইবাবু, দিদি কই জামাইবাবু? কি হয়েছে জামাইবাবু, বলো আমাদের। কিছু হয়েছে জামাইবাবু? কিছু হয়েছে? কথা বলছো না কেন জামাইবাবু? দিদি কই? সেদিন কাজে যাব বলে তাড়াতাড়ি উঠেছিলাম, উঠে দেখলাম ও পাশে নেই। আমি ভাবলাম হয়তো বাথরুমে গেছে। অনেকক্ষণ হয়ে গেল, ওর ফোনটাও ঘরে ছিল না। ফোন করলাম, ফোন সুইচ অফ বলল। তারপর? তারপর অনেকক্ষণ খুঁজলাম, অনেক জায়গায় খুঁজলাম, পেলাম না। তারপর থানায় খবর দিলাম, কিন্তু তারাও পেল না। তারপর তো এখানে এলাম, ভাবলাম এখানে পাওয়া যাবে, কিন্তু আমার দিদি তো ওই রকম নয় জামাইবাবু। তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? না না বাবা, তুমি খাও। বাসুদেব বাবু। স্যার, হ্যাঁ বলুন। আমরা যে এভিডেন্সটা পেয়েছি ওটা ফরেন্সিকে পাঠিয়ে দিয়েছি। ইনভেস্টিগেশন যেভাবে এগোচ্ছে মনে হচ্ছে এটা একটা খুনি। আচ্ছা, আমাদের ওই ডেড বডিটাও মর্গে পাঠানোর ব্যবস্থা করে দিয়েছি। আর কোনো আপডেট পাওয়া গেছে? স্যার জানা গিয়েছে ওনার একজন হাজব্যান্ড ছিলেন, কিন্তু অনেকদিন ধরে উনি এখন মুম্বাইতে রয়েছেন। ও মাই গড, একটা নতুন ক্লু পাওয়া গেল। হ্যাঁ স্যার। হ্যাঁ, উনিও খুনটা করে থাকতে পারেন। আর তাছাড়া ওনার যে প্রেমিক ছিল কৃষ্ণ রায়, উনিও খুনটা করে থাকতে পারেন। এটা প্রেম ঘটিত খুন হতে পারে। আচ্ছা, দেন ইন্ডিয়ার আপনি কৃষ্ণ রায়কে কন্ট্যাক্ট করুন। ওকে স্যার। যেন ইমিডিয়েটলি থানাতে যোগাযোগ করে। ওকে স্যার। ওকে ওকে। জামাইবাবু তুমি এখানে? চলো বাড়ি চলো। বস বস, আরে চলো চলো বাড়ি চলো। বস, লাঠিটা ফেল। ওফ, লাঠিটা ফেল, লাঠিটা লেগে যাবে, ফেল। কি
কি সব যে ছাই পাশ খাও না তুমি? এ দেখ, এটা কার জন্য কিনেছিলাম জানিস তো? কার জন্য? তোর দিদির জন্য। কেমন লাগছে তোর? বাহ, খুব সুন্দর লাগছে। তোর দিদিকে বড় ভালোবাসতাম, বুঝলি? ভালোবাসতাম মানে? এখনো ভালোবাসি। যদি ফিরে আসে তাহলে সত্যি ভালোবাসবো। যদিও ফিরে আসে, কেন? ফিরে তো আসবেই। এমন হ্যান্ডসাম জামাইবাবু আছে, যাবে কোথায়? সেই। আর যদি সত্যি ফিরে না আসে? মানে? তুই পারবি না তোর দিদির জায়গাটা নিতে? তুই বল, তুই আমাকে ভালোবাসিস, বল। কি করছো? লোকে দেখছে তো। আগে বল, তুই আমাকে ভালোবাসিস, বল বল। ছাড়ো। পারবি না তুই তোর দিদির জায়গাটা নিতে? বল। সবাই দেখছে তো। দেখুক, বল বল, তুই বল, তুই বল। না, ছাড়ো। তুই বল, তুই আমাকে ভালোবাসিস, বল। সবাই দেখছে তো। বল না, বল না, তুই বল। তুই বল, তোর দিদির জায়গাটা তুই নিবি, বল। বল, আমার হাত ছাড়বি না, বল বল।